এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টিং মেশিনের লোগো, ইউপিজি ডিজিটাল মেশিন। আর এটা হচ্ছে ফিডার ইউনিটকে অটো সেট করার জন্য ডিসপ্লে। এখান থেকে লেন্স সেট করা করতে হবে, এখান থেকে উইথ সেট করতে হবে। তারপরে এখানে কনফার্মেশন দিলে সে অটোমেটিকলি এই জগারগুলো অটোমেটিকলি দুই সাইডে চলে যাবে, উপরেরটাও উপরে উঠে বা মানে বাফারটা কতটুকু থাকবে সে সেটাকে ইন্ডিকেট করবে। এবং লেন্থটা যখন দেখাবে তখন এই ইউনিটটা সরে পিছনের দিক সরে যাবে। পেপারগুলোকে নিচের দিকে টেনে রাখার জন্য যেই বাতাসটা দরকার সেই বাতাস, তার জন্য এই দুটা ব্লোয়ার দেওয়া হয়েছে এবং ব্লোয়ারের সাথে দুইটা সাইলেন্সার দিয়ে দেওয়া হয়েছে। এখানে বেসিক যে চারটি কালার, সে বেসিক চারটি কালার হচ্ছে সায়ান, ব্ল্যাক, ম্যাজেন্ডা, ইয়েলো। ব্ল্যাক, সায়ান, ব্ল্যাক, ম্যাজেন্ডা, ইয়েলো এই জার থেকে মোটরের মাধ্যমে উপরে উঠে যায়, ফিল্টারিং হয়, ফিল্টারিং হয়ে সে তার রিজার্ভ চেম্বারে চলে যায়। রিজার্ভ চেম্বার থেকে হেডের পয়েন্টগুলো হয়ে হেডে চলে যায়, প্রত্যেকটা হেডে চলে যায়। হেড থেকে ড্রাইভের কমেন্ট অনুযায়ী সে প্রিন্টারে প্রিন্ট দেয়। এগুলো হচ্ছে হেড কাপলার। যখন প্রিন্ট চলবে না তখন এই হেড কাপলারটা এসে হেড কাপলারের উপরে হেডগুলো এসে বসে যাবে, যাতে হেডের ভিতরে কোনো ধরনের ময়লা না পড়ে, হেডটা নষ্ট না হয়। এটা হয়েছে তাদের একটা জব। আমি জবের কোয়ালিটি দেখানোর জন্য দেখাচ্ছি। এটা তারা ব্ল্যাক কালার করেছে, এজন্য ব্ল্যাক দেয়া হয়েছে। এটা যেহেতু কালার মেশিন সেই হিসাবে আমরা এখানে যে কালারগুলো দেয়া আছে এই সব কালারগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারবো এই চার কালার ইউজ করে। বোর্ডটা যেহেতু গ্রে কালারে এরকম কালার আসবে। আর যদি হোয়াইট হয় বোর্ড তাহলে কালারটা আরও হোয়াইট হবে। এখানে একটি স্টিম ফিল্টার ইউজ করা হয়েছে, যেটার ভিতরে ওয়াটার থাকবে এবং এই ওয়াটারটা বাষ্পীভূত হয়ে এই পাইপ থেকে গিয়ে ওখানে দেখছেন হেডের সামনে যে পাইপটা, ওই পাইপ হয়ে হালকা করে বাষ্প এখানে ছাড়বে, যাতে হেডটা ঠান্ডা থাকে এবং